Dear students, how are you? Hope you all are very fine. Let's start our class today. আজকে আমাদের বিষয় হচ্ছে ক্লাস 6 এর লেসন 24 ইসবস ফ্যাবল। ফ্যাবল অর্থ গল্প কথা। ফ্যাবল অর্থ শর্ট স্টোরি উইথ এ মোরাল, একটা মোরাল বা নীতি কথা থাকবে। ফ্যাবলস উৎপত্তি হয় গ্রিকে, গ্রিক সাহিত্য থেকে এটা উৎপত্তি। ভেরি অ্যানশিয়েন্ট লিটারেচার। ফ্যাবলস মূলত মুখে মুখে বা মৌখিক বা চর্চার মাধ্যমে ফ্যাবলসের উৎপত্তি হয়েছে। প্রত্যেকটা ফ্যাবলস বা উপকথার একটা মোরাল বা স্টোরি থাকে, নীতি গল্প থাকে। আমরা এই স্টোরিটা থেকে তোমাদের মধ্যে সম্ভাব্য যে পরীক্ষায় আসতে পারে দুটো স্টোরি দিব, দুটো থেকে একটা পরীক্ষায় আসবে। একটা হচ্ছে তোমাদের যে স্টোরিটা আমি এখন তোমাদের পড়াবো, ইউনিটি ইজ এ স্ট্রেংথ। ইউনিটি ইজ এ স্ট্রেংথ। আর নেক্সট হচ্ছে যে উডকাটার, দ্য স্টোরি অফ এন উডকাটার। এটা এই দুটো গল্প তোমাদের পড়লে পরীক্ষায় এই দুটো থেকে একটা আসবে ডেফিনেটলি। ওকে, many hundreds of years ago বহু শত শত বছর আগে ঈশপ স্পেলটা দেখো দুটো বাউল, এ ই এস ও পি, অ্যাপোস্ট্রফি এস তো র বা ই, ঈশপ ফ্যাবল। ফাবলস, ঈশপ গ্রিক স্লেভ, একজন গ্রিকের একজন কৃতদাস ছিল, স্লেভ, কৃতদাস বা দাস। বিকেম ফেমাস, বিখ্যাত হয়েছিল কিসের জন্য? ফর দ্য ফ্যাবলস হি টোল্ড, সেই যে ছোট ছোট গল্পগুলো বলতো। আফটার সো মেনি ইয়ার্স, অনেক বছর পরে, পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের মানুষ স্টিল এনজয় রিডিং দেম, এখনো অবধি সেগুলোর উপরে আনন্দ পান, স্টিল এনজয় রিডিং দেম টুডে অ্যাজ মাচ অ্যাজ দ্য গ্রিকস এনজয়। ঠিক ততটাই যতটা গ্রিকের লোকজন বা গ্রিক বাসিন্দা গ্রিকস এনজয় লিসেনিং টু দ্যাম লং এগো, অনেক বছর, শত বছর আগে, হাজারো বছর আগে যে গল্পগুলো পড়ে গ্রিকরা আনন্দ পেয়েছিল, তদ্রুপ আজকের বিশ্বের সর্বত্র সবাই একই গল্পগুলো পড়ে সমান আনন্দ পায়। লং এগো অ্যান্ড ফার আওয়ে, লং এগো বহু দিন আগে এবং অনেক দূরে, ফার আওয়ে, দেয়ার ওয়াজ এন ওল্ড ফার্মার, একজন বৃদ্ধ কৃষক ছিল, হু হ্যাড 7 sons, যার কয়টা ছেলে ছিল? 7টা পুত্র বা 7টা ছেলে ছিল। One day the old farmer was lying on his bed, একদিন বৃদ্ধ কৃষক তার বিছানায় ঘুমাচ্ছিলেন। and he thought, এবং তিনি চিন্তা করলেন, that he would not live much longer, সে বোধহয় বেশি বছর বাঁচবেন, he would not live much longer. He called his sons before him, সে তার সব ছেলেকে তার সামনে ডাকলো। He called his sons before him. He told a servant, সে তার চাকরদের ডাকলো, to bring a bundle of 7 sticks, 7টা স্টিকের একটা বান্ডেল তৈরি করার জন্য, টাইট টুগেদার, একত্রে বাঁধার জন্য। He handed the bundle, সে বান্ডেলগুলো, এই যে বান্ডেলগুলো বাঁধলো, he tied. He told the servant to bring in a bundle of 7 sticks tied together. He handed the bundle to his oldest son, তার বয়োজ্যেষ্ঠ সবচেয়ে বড় ছেলেটিকে বললো, হাতে দিল, handed the বান্ডেলকে হাতে দিল, and said to him, son, now break the bundle. বাবু, এখন তুমি বান্ডেলটি ভাঙো বা আটিটি ভাঙো, বান্ডেল তো আটি একসাথে বাঁধা বলে। The son tried with all his might, তার সর্বোচ্চ চেষ্টা সে করলো, but he could not break the bundle, সে বান্ডেলটি ভাঙতে পারলো না। One by one, একটার পর একটা, the other brothers tried, অন্য ভাইরাও চেষ্টা করলো, একজনের পর একজন, one by one. None of them was strong enough. তাদের কোনোটাই সুদৃঢ় ছিল না। কারা ছিল না? ভাইরা ছিল না। কি কোন কাজে? টু ব্রেক দ্য বান্ডেল, ঠিক আছে, টু ব্রেক দ্য বান্ডেল। দ্য ফাদার স্মাইল, বাবা তখন হাসলেন, পিতা হাসলেন। নাও মাই সন্স, আনটাই দ্য বান্ডেল। আনটাই অর্থ কি? টাই হচ্ছে যে বন্দি করা, টাই অর্থ কি? বন্দি করা। আনটাই হচ্ছে অপোজিট ওয়ার্ড, আনটাই অর্থ খোলা, টাই অর্থ বন্ধ, বেঁধে রাখা, আনটাই অর্থ খোলা। The son with all his might, but he could not break the bundle. One by one, the other brothers tried. None of them was strong enough. The father smiled. Now, my sons, untie the bundle. Each of you take a stick. তোমরা প্রত্যেকে এটা আনটাই করো,
আনটাই মানে কি খুলতে বলছে, টাই অর্থ বন্ধনী দিয়ে বাঁধা, আনটাই অর্থ গিট খোলা। নাও মাই সন্স আনটাই দ্য বান্ডেল ইচ অফ ইউ, তোমাদের প্রত্যেকে, প্রতি একজন, ইচ শব্দের অর্থ প্রত্যেক, প্রতি যোগ এক, প্রত্যেকে টেক এ স্টিক, একটা করে স্টিক না, ট্রাই টু ব্রেক ইট এন্ড ট্রাই টু ব্রেক ইট। দিস টাইম দে হ্যাড নো ডিফিকাল্টি, এবার তাদের কোনো কষ্ট হয়নি ব্রেকিং দ্য স্টিক্স, স্টিক্স বা ওই লাঠিগুলো ভাঙতে তাদের কোনো কষ্ট হয়নি। এই যে একটা ভেঙে ফেললো ছবিটা আছে। দিস টাইম দে হ্যাড নো ডিফিকাল্টি ব্রেকিং দ্য স্টিক, ইন এ ফিউ মোমেন্টস অল দ্য স্টিক্স ওয়্যার ব্রোকেন, কিছুক্ষণের মধ্যে সব স্টিক্সগুলো ভেঙে ফেলা হলো। দ্য ওল্ড ম্যান লুকড এট হিজ সন, বৃদ্ধ লোকটি তার ছেলে দেখতে থাকলো, অ্যাফেকশনেট স্নেহের সাথে অ্যান্ড সেড রিমেম্বার, সবসময় মনে রাখবি ইউনিটি, ইন ইউনিটি দেয়ার ইজ রেসপেক্ট। এখন এই গল্পের আলোকে আমরা এক্সারসাইজ 1 তে চলে যাচ্ছি। তার আগে what do you think is the main idea of the moral of the story? The moral of the story is unity is strength. ঠিক আছে, discuss in group in a few simple sentences to explain what you mean by unity is strength of the future. এবার আমরা যাচ্ছি read the sentence below and base what is underlined. Base what underline, base what হচ্ছে এগুলো for like correct possible, এগুলো হচ্ছে base word, এগুলো কি বলবো আমরা, মূল শব্দ বা base word। অর্থাৎ মূল শব্দ বা শব্দের ধাতু বলতে পারি আমরা base word। এখানে একটা সেন্টেন্স আছে, এক্সারসাইজ আছে। The base word is underlined in the first sentence, প্রথম সেন্টেন্সে base wordকে আন্ডারলাইন করা হলো। The base word was underlined in the first sentence at an যুক্ত করতে হবে, কি কি যুক্ত হবে, an, this। এই যে আমরা কিছু শব্দের পূর্বে ওয়ার্ড যোগ করছি, an, this, in, এগুলো প্রত্যেকটা ওয়ার্ডের সাথে যুক্ত হয়ে নতুন ওয়ার্ড সংগঠিত হবে। এই যে শব্দ অনু, ছোট ছোট শব্দের অংশ, শব্দাংশ, এগুলোকে বলে প্রেফিক্স, এগুলোকে কি বলে, প্রেফিক্স বা বাংলায় বলে উপসর্গ। ঠিক তেমনি আমরা আন, দিস, অ্যাড, বলা হয়েছে কি অ্যাড, যোগ করো, অ্যাড, আন, দিস, ইন, এটসেট্রা, এটসেট্রা টু উইথ সাম আদার ওয়ার্ডস, অন্য শব্দগুলোর সাথে, এই বেস ওয়ার্ডগুলোর সাথে। টু ফর্ম নিউ ওয়ার্ডস, নতুন শব্দ গঠন করতে, হ্যাভিং অপোজিট মিনিং, যার মিনিংটা থাকবে কি অপোজিট, যেমন টাই, আনটাই। টাই হচ্ছে বেস ওয়ার্ড, আন হচ্ছে তোমার কি প্রেফিক্স, যেটাকে আমরা এই যে অংশটাকে বলছি আনটাই। তো নতুন শব্দ কি হলো, আন যোগ টাই ইকুয়াল টু আনটাই। ঠিক আছে, আনটাই। টাই অর্থ কি, বন্ধন করা, টাই ভার্ব, আনটাই খোলা, আন দ্বারা কি অপোজিট ওয়ার্ডকে বোঝাচ্ছে। My hair folded the handkerchief carefully. My hair folded the handkerchief. Handkerchief বলতো রুমাল, রুমালটি ভাঁজ করলো, folded the handkerchief carefully and gave it to me, এবং রুমালটি আমায় দিল। তাহলে আমি কি করলাম, when I unfolded, fold কি হয়ে গেল, unfolded, folded কি হয়ে গেল, unfold, তাহলে কি হবে, fold unfolded, কি হবে, আনসার, আনসার। পেজ নাও 74, folded, unfolded, ঠিক আছে, unfolded, এখানে আন শব্দটা আমরা এখানে পাচ্ছি, unfolded। ওকে, my hair folded the handkerchief carefully and gave it to me. When I unfolded the handkerchief, there was a coin in it, সেখানে একটি আমি কয়েন পেলাম। নেক্সট বি, Do you like my poster, Robin? তুমি কি আমার পোস্টারটি পছন্দ করেছো? আজ মাহির জিজ্ঞেস করলো রবিনকে। রবিন কি বলল, No, I dislike it much. No, I dislike. Dislike হবে কি হবে, dislike. Dislike কে ডিস যোগ লাইক যুক্ত হয়ে dislike হবে। Dislike করতে অপছন্দ, এই যে dislike, ডিস যোগ লাইক, dislike। Second word, no, I dislike too much of black and red color together. একসাথে কালো এবং লাল রং আমি পছন্দ, কে বললো, রবিন বললো। টিচার, is my answer correct? ছাত্র জিজ্ঞেস করলো টিচারকে, টিচার, is my answer correct? Teacher said, no dear, it's incorrect. No dear, it's incorrect. এটি অশুদ্ধ। তাহলে কারেক্ট অর্থ শুদ্ধ, ইনকারেক্ট অশুদ্ধ। তাহলে
ইনকারেক্ট আমরা কি পাচ্ছি ইন যোগ কারেক্ট এখানে ইন হচ্ছে ওই যে অ্যাডিশনাল ওয়ার্ড প্রেফিক্স আর কারেক্ট হচ্ছে রুট ওয়ার্ড বা বেস ওয়ার্ড এটাকে বেস ওয়ার্ড বা রুট ওয়ার্ড বলা হয় এবার চলে যাচ্ছি নো হিয়ার ইটস ইনকারেক্ট ট্রাই अगेन ইজ ইট পসিবল টু চেঞ্জ দি ড্রেস এটা কি এই ড্রেসটি পোশাকটি কি পরিবর্তন করা সম্ভব ইজ ইট পসিবল টু চেঞ্জ দিস ড্রেস I bought it last week আমি এটি গত সপ্তাহে কিনেছি I bought it last week but I don't like the color now সেই মিলা বললো is it possible to change the dress কাকে বলবো শপকিপারকে বলবো বা সেলস পারসনকে বলবো সেলসম্যানকে বলবো I bought it last week আমি এটি গত সপ্তাহে কিনেছি but I don't like the color now এখন আমি কালারটা পছন্দ করছি না it is কি হবে impossible man এখন এটি সম্ভব নয় তাহলে possible impossible it is impossible man you have already worn it আপনি এটি এর মধ্যে পরিধান করেছেন বা ব্যবহার করেছেন you have already worn it replied the salesperson তাহলে এই আনসারগুলোর মধ্যে আমরা কি কি পাচ্ছি un dis in আন্ডার কি পাচ্ছি টাই আনটাই হ্যাঁ fold unfold তাহলে আমরা আরো নতুন নতুন শব্দ পাচ্ছি টাই আনটাই fold unfold লক আনলক লক আনলক লক অর্থ কি তালা দেওয়া আনলক অর্থ তালা খোলা বন্ধ থেকে খোলা ফোল্ড অর্থ ভাঁজ আনফোল্ড সেটাকে কি করা আনডু করা কি ভাঁজটা খোলা টাই বন্ধন করা আনটাই খুলে ফেলা নেক্সট আমরা পেয়েছি ডিসলাইক লাইক ডিসলাইক ভার্ব আবার অনেস্ট ডিসঅনেস্ট অ্যাডজেক্টিভ ভার্ব দুই ক্ষেত্রে প্রযোজ্য ইম্পসিবল পসিবল ইম্পসিবল হ্যাঁ অ্যাডজেক্টিভ করেছি আমরা আরেকটা শব্দ বলো তো দিয়ে আইএনডি কি হতে পারে পসিবল ইম্পসিবল মোর্টাল ইমমোর্টাল ওকে নেক্সট আমরা পাচ্ছি আই এন ইন কারেক্ট ইনকারেক্ট কারেক্ট ইনকারেক্ট কারেক্ট কোথায় পেয়েছি এই যে এখানে is it is my answer correct no it's incorrect try again thank you next class আমরা আলোচনা করব once upon a time there was a farmer living in a village near a forest ফরেস্টের নিকটে একটি বাগানে কে থাকতো সরি once upon a time there was a farmer living in a village near a forest বাগানে বনের কাছে একটি গ্রামে বাস করতো একজন কৃষক he was very poor সে খুব গরিব ছিল দরিদ্র ছিল he had only one eggs he had only one eggs তার একটি কুঠার ছিল one day he went to a deep forest একদিন সে একটি গভীর বনে গেল beside a river একটি নদীর পাশে for cutting wood কাটার গাছ কাটার জন্য উটও তো বন হয় আবার উটও তো কাটা হয় রিমেম্বার suddenly his eggs হঠাৎ তার ওই কুঠারটি fell into the river নদীতে পড়ে যায় then he বাকিটা কি হবে তোমরা স্টোরিটা মিলাবে আমরা বাকি গল্পটা নেক্সট ক্লাসে আলোচনা করব তোমাদের হোম টাস্ক থাকবে উই লিভ ইন এ গ্লোবাল ভিলেজ মনে রাখবে দুইটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট পেজ ফ্রম 73 এবং 74 73 স্টোরিটা ছিল ইশক ফ্যাবল আর উড কাটার স্টোরি এই দুটো থেকে পরীক্ষা একটা আসবে দুটোই ইম্পর্টেন্ট এই দুটোর বাইরে যাবে না নেক্সট স্টোরি হবে উই লিভ ইন এ গ্লোবাল ভিলেজ গ্লোবাল ভিলেজে আমরা যেগুলো পাবো একটা চিঠি পাবো পরীক্ষায় চিঠি আছে চিঠি কীভাবে লিখতে এখানে ফিল ইন দ্য গ্যাপস থাকবে কোয়েশ্চেন আনসার থাকবে ম্যাচিং থাকবে এগুলোর আলোকে আমরা পরবার ক্লাসে আলোচনা করব আমরা আজকে জাস্ট সংক্ষেপে স্টোরিটা একটু তোমাদের বুঝিয়ে দিচ্ছি এই স্টোরিটার বেসিক অবজেক্ট লুক এট দ্য পিকচার অ্যান্ড ডিসকাস উইথ ইউর পার্টনার ছবিতে আমরা কি দেখছি read and understand the text following instruction commands sequence accordingly understand and enjoy the stories and poem poem এবং স্টোরি গল্প এবং কবিতা এবং ছোট গল্পগুলো তোমরা উপভোগ করতে হবে এখানে সোহান আঙ্কেল ওয়ার্কস ইন আর্মি বা সেনাবাহিনীতে সোহান আঙ্কেল কাজ করত at present he is in Congo বর্তমানে সে কঙ্গোতে আছে ইন ইউএন ইউনাইটেড নেশন বা জাতিসংঘের অধীনে কঙ্গোতে আছে পিস কিপিং মিশন ইউনাইটেড নেশন বা জাতিসংঘের শান্তি রক্ষাকারী মিশন পিস কিপিং মিশন রিড দ্য লেটারটি পড়েন এন্ড ডু দ্য ফলোইং অ্যাক্টিভিটি এই চিঠিটা আমরা কাল নেক্সট ক্লাসে আরো আলোচনা করব তোমরা এটা পড়ে থাকবে ডিয়ার সোহান আই গট ইউর লেটার 2 days ago but I was very busy so I am late to reply Congo is a Central African country
There is a violence among the political groups. So our life here is very challenging. We maintain peace and security. We distribute food, water, medicine to people. We sometimes build houses for them. We also teach children in a small school. Last week, গত সপ্তাহে, I met an interesting young man here. His name is Gurmeet Singh. গত সপ্তাহে আমি একজন মজার মানুষের সাথে এখানে সাক্ষাৎ হয়, তার নাম হলো Gurmeet Singh. Gurmeet, GURMIT, Gurmeet Singh. He was born in India. তিনি ভারতে জন্মগ্রহণ করেছিলেন. In his early childhood he left for Singapore. শৈশবে সে সিঙ্গাপুরের উদ্দেশ্যে চলে যায় with his parents and went to a Singaporean school. একটা সিঙ্গাপুরের একটা স্কুলে চলে যায়. সিঙ্গাপুর থেকে সিঙ্গাপুরিয়ান শব্দ এসেছে. After a few years he moved to Denmark and completed his school education there for graduation. পড়াশোনার জন্য he went to the US and got a university degree. Then he left for the UK and completed his master's degree there. Gurmeet came to Congo to work for a voluntary organization. His main job is to look after children's education in a community school. He belongs to a group of 10 workers. 10 জন কর্মী গ্রুপের অন্তর্ভুক্ত ছিল and they all came from different countries. গল্পটা আমরা পড়বো, গল্পটার আলোকে তোমাদের কাজ ফুল স্টোরি লেটারটা পড়বে। পরীক্ষার এই ধরনের শর্ট কোয়েশ্চেন এখান থেকে আসতে পারে, সেখান থেকে আমরা ম্যাচিং এবং প্রশ্ন উত্তরগুলো আলোচনা করবো এবং কোয়েশ্চেন আনসারগুলো নেক্সট ক্লাসে আমরা আলোচনা করবো। টিল দেন গুড বাই, হোপ ইউ রিড ইন ইউর হোম। তোমরা বাসায় পড়বে উইথ ফুল অ্যাটেনশন, পুরো মনোযোগ দিয়ে। Don't waste your time, okay? And take care of yourself and your family. Thank you very much. See you in our next class.